দীর্ঘদিন ধরে হাটহাজারীর হালদা নদীর ফারদ নির্মাণাধীন বেড়িবাঁধ লই অভিযোগ গড়িয়াইয়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই বেড়িবাঁধ প্রকল্পের হাস পরিদর্শন করছি হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আমরা বেড়িবাঁধের পক্ষে, আমরা বেড়িবাঁধের বিপক্ষে না। আমরা চাই স্কুলের পিছনে বেড়িবাঁধটা হোক, এলাকাবাসী উপকৃত হবে। তাহলে আমাদের বাচ্চাদের যে বিনোদন, তারা যে ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে লেখাপড়া রেখে, এই বিনোদন থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা রক্ষা হোক, এলাকাবাসী রক্ষা হোক, সরকারের উন্নয়ন কার্যক্রমও চলমান থাকুক। এলাকার মধ্যে ধরুন জিয়ানিতার আগে তুন যেভাবে রাস্তা ঘুরে ইচ্ছে, এখন জিয়তুন ঘুরে আইয়ে আর স্কুল পরদিন কিছু বাড়ি রয়ে গিয়ে এই বাড়ি গিয়ে এবং স্কুলে গিয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে আর হিসাবের কই দিই এইভাবে উনি জায়গা আছে, জায়গা না থাকিলে আর নকইতাম যেহেতু জায়গা আছে খালন রাস্তা মানে খালন লোক দূরে বাদি বিকেল দিয়ে এই বাড়ি গিয়ে বাজ যাব স্কুল এবং ইন্ডিয়া আর রাস্তা অবকাঠামো ইনশন ধরে ইয়ে নিয়ে আর দেরি মেল অভিযোগ দিই। এখন এমপি সাহেব সাইডে কথা কই দেখি টেলিফোনে কথা কই এবং একুডিলে ইয়ানোর ব্যবস্থা করবো কই। ফেব্রুয়ারি 7 তারিখ সোমবার ফজরের 11টা তুন সন্ধ্যা 6টা পর্যন্ত বেশ কয়েকখান জায়গা পরিদর্শন করছি এমপি। এই সময় তিনি প্লাসের হই কিছু অভিযোগ আছে যে আর যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টে কিছু মানুষের জমি তারপরে বাড়িঘর ফুজছেন আর যে সাইরে জিন এলাকার মানুষের যে ডিমান্ডিং আছে তারা জিন সাইল আর সামনে রাখিয়ে অ্যালাইনমেন্ট পরিবর্তন করছে এবং আর মনে হয় এখন মানুষ নেই খুশি আছে এবং আর এইভাবে খাম্মান গড়ে দিও এই বাদ গরিবের সময় কিছু মেডি খাড়ন ফরের এবং আমি আশা করছুম যে আর দেশের মানুষ বৃহত্তর স্বার্থে এই আর বাঁধি বেলায় তারা সহযোগিতা করিব। এই রাস্তা হয়ে গেলে এই রাস্তা কিন্তু কন্টিনিউয়াসলি যাবে কিন্তু তোমার গা পর্যন্ত চাকতায় পরে এয়ারপোর্ট পর্যন্ত যাইব এই রাস্তাও আজ এন্ডে যারা আছে ইতারার আপাতত দৃষ্টিতে মনে হবে আর কিছু জায়গা যায় কিন্তু এন্ডের জায়গার দাম অসম্ভব বাড়ে যাবে। আজ নতুন কিছু না আমি আগেও যাতে উন্নয়ন কর্মকাণ্ড বহুত জায়গাত করছি আর প্যারাডাল খাল করছি আর তো আর বহুতকে বাধা দিয়ে গালাগালি করছি কিন্তু আর যারা জনপ্রতিনিধি আর সহ্য করিয়ে কাম করিলে যন্ত্র তবে এক সময় মানুষ বুঝতে পারে। উল্লেখ্য 212 কোটি 8 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের হাস শেষ গরম পড়ব এই বছরের ভিতরেই। আর এই প্রকল্পকে বাস্তবায়িত হইলে চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাজধানী উপজেলার বেশ কিছু অংশ নদী ভাঙনের কবলত্বন রক্ষা পাইব। বন্যা থেকে প্রতিরোধ একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সারের নদীর পাড় দিয়ে এই পুরা বেড়িবাঁধের মাধ্যমে বন্যা প্রতিরোধ করা, পাশাপাশি ভবিষ্যতে যাতে রাস্তার মাধ্যমে এলাকাকে উন্নয়ন করা যায় সেই হিসাবে এই প্রকল্পটার গ্রহণ করা হয়। মাননীয় মন্ত্রীর অবস্থা থাকালে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা পাস করছে। বিশেষ করে আমরা ফিশারিজ ডিপার্টমেন্ট, ফিশারিজ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই এই প্রকল্পটা অনুমোদন করা হয়। আর যেগুলো একটু বাড়িঘর পড়ছে এগুলো তো অনেক ক্ষেত্রে আপনি তো সবচেয়ে বেশি জানেন এই বিষয়ে যদি আসলে এই বিষয়ে যেগুলা যে সমস্ত বাড়িঘরে দুই একটা মানে কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে না যে তা না হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত মানে ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখি, স্যারের সাথে আলাপ করি এবং এলাকার জনগণের সাথে আলাপ করি, সমাধান করার চেষ্টা করব এবং ভালোভাবেই সমাধান করার চেষ্টা করব। ডেস্ক নিউজ C+ TV।